আলামিন বলেন, হে আমার গোলাম, তোমরা কি লক্ষ্য করো না আমি রব্বুল আলামিন কিভাবে মেঘমালাগুলোকে হাঁকিয়ে নেই? আকাশের মধ্যে তাকাবেন, দেখবেন অন্ধকার ধোঁয়া ধোঁয়া একদিক থেকে অপর দিকে সমান্তরালে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, তোমরা কি লক্ষ্য করো না আমি আকাশে কিভাবে মেঘমালাগুলোকে হাঁকিয়ে নেই? এরপর মেঘমালাগুলোকে একত্রিত করি, একত্রিত করার পরে মেঘমালাগুলোকে স্তরে স্তরে বিভক্ত করি। এরপর যেখানে যতটুকু প্রয়োজন মেঘগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করি। মেঘ বর্ষণের মধ্য দিয়ে আকাশের মধ্যে শিলা পাহাড় আছে। আমাদের পৃথিবীতে যেমন পাহাড় আপনারা দেখেন জমিনের মধ্যে, আকাশের মধ্যে শিলার পাহাড় আছে। ওই শিলা থেকে বিদ্যুৎ চমকায় আর শিলা বৃষ্টি বর্ষিত হয়। যখন শিলা বৃষ্টি বর্ষিত হয়, যেখানে বর্ষিত হয় সেখানে যারা থাকে তারা মারা যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি চাই ওই জায়গায় শিলাবৃষ্টি বর্ষণ করি, ফলে ওই জায়গা ধ্বংস হয়ে যায়, অনেকটুকু গর্তের মধ্যে জমির নিচে চলে যায়। আবার আমি আল্লাহ যদি চাই না ওই জায়গাটাকে রক্ষা করব, ওই জায়গা থেকে শিলাবৃষ্টিটাকে অনেক দূরে নিয়ে ফালান কে? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, ويقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউকাল্লিবুল্লাহু, আল্লাহ পরিবর্তন করেন, আল্লাহ রদবদল করেন। কে পরিবর্তন করেন? আল্লাহ। সব কিছু কে পরিবর্তন করেন? আল্লাহ। শীতের সময় গরম দ্বারা পরিবর্তন করেন কে? আল্লাহ। গরমের সময় শীত দ্বারা পরিবর্তন করেন কে? কুয়াশাচ্ছন্ন দিনগুলোকে আলোকিত করে দেন কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, যে আল্লাহ রাত দিনের পরিবর্তন ঘটান। কিসের পরিবর্তন ঘটান? জোরে বলেন, কিসের? দিনকে ছোট করেন কে? রাতকে বড় করেন কে? আবার রাতকে বড় করেন কে? জোরে বলেন কে? দিনের ভেতর রাতকে প্রবেশ করান কে? রাতের ভেতর দিনকে প্রবেশ করান কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ও বান্দা, যারা চাক্ষুষমান ব্যক্তি, দিনের পরিবর্তন দেখো, রাতের পরিবর্তন দেখো, দিনের উদ্ভাসিত আলো দেখো, রাত্রের নিকুশ কালো অন্ধকার দেখো। এরপরেও তোমরা দেখেও কেন মহামহিমাময় রবকে চিনো না? এই যে কার্যক্রমগুলো যিনি করছেন তিনি কে? এজন্য যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, মৃত্যুবরণ করার ভয় আছে যাদের, মৃত্যুর পরে 3 টুকরো কাফনের কাপড় পরানো হবে বিশ্বাস আছে যাদের, 4 তাকবীর দিয়ে জানাজার সালাত আদায় করা হবে বিশ্বাস আছে যাদের, কবরের প্রশ্নের 3টি উত্তর সহজভাবে দিতে চান যারা, কবরে শোয়ানোর পরে কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্তের এক বৃহৎ সুখকর আয়োজনে সমৃদ্ধ করতে চান যারা, একজন মুমিনও সামিয়ানার বাহিরে থাকবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? একজন মুমিন সামিয়ানার বাহিরে থাকার সুযোগ নাই। আপনার ঘরে যদি অসুস্থ ব্যক্তি থাকেন, আপনি চলে আসলে তাকে কালেমার তালকিন মৃত্যুর সময় কেউ দিতে পারবে না, অথবা মৃত্যুর সময় শেষ পানিটুকু তাকে কেউ পান করাতে পারবে না। এমন ব্যক্তি যদি আপনি হন, আপনি ঘরে অবস্থান করেন। এছাড়া আল্লাহ আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, অবসর রেখেছেন, মাহফিলে আসার মতো সুযোগ দান করেছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, সামিয়ানার বাহিরে থাকবেন না। আল্লাহ যদি আপনার প্রতি রাগ হয়ে যান, আপনার কুল কিনারা এই পৃথিবীর বুকে হবে না। জোরে বলেন ঠিক কিনা? হে প্রিয় ভাইরা আমার, জামিয়া নিজামিয়া দারুস সুন্নাহ বানুরগাছি বালক বালিকা মাদ্রাসা গোলাবাড়ি মধুপুর টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রখ্যাত মুফতি ও শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা
পীরে কামেল মুফতি আহমদ আলী হাফিজাহুল্লাহ রব্বুল আলামিন সভাপতি মহোদয়কে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জামিয়া নিজামিয়া দারুস সুন্নাহ বানুরগাছির মুহতারাম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া হুসাইনিয়া উম্মুল কোরা ভালুকা ময়মনসিংহের প্রাক্তন শাইখুল হাদিস ইনসান বিবি জামে মসজিদ ভালুকা ময়মনসিংহের প্রাক্তন ইমাম ও খতিব উস্তাজুল আসাতিজা বরেণ্য আলেমে দ্বীন মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহ সভাপতি মহোদয়কে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, জোরে পড়ছে আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান মেহমান টাঙ্গাইলের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হাফিজাহুল্লাহ। হযরতের কাছে পড়তে পারলে আমি আমার জ্ঞানের পরিপক্কতা আরও বৃদ্ধি হতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, জোরে পড়ুন আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য সে দোয়া উপরওয়ালার পক্ষ থেকে গৃহীত হয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য অন্যের জন্য দোয়া করতে আমরা কখনো কৃপণতা বোধ করব না। আজকের মাহফিলের প্রধান অতিথি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মধুপুরবাসীর নিরাপত্তা সার্বিক তত্ত্বাবধান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমি শিশুকালীন সময়ে যার কোলে ওঠার সৌভাগ্য হয়েছে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমি যখন শিশু তখন তিনি প্রধান আলোচক হয়ে বড় বড় স্টেজগুলোতে যৌবনকালীন সময়ের আলোচনায় মাঠ কাঁপিয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেম তদানীন্তন সময়ের অনেক বড় বড় এমপি মন্ত্রী দায়িত্বশীলরা স্টেজে বসা ছিলেন। তার আলোচনা বাংলার মানুষ চাতক পাখির মতো শ্রবণ করার জন্য প্রতীক্ষায় থাকত। উস্তাজুল আসাতিজা হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি হাফিজাহুল্লাহ আলোচনা রাখবেন। মুফতি ইমদাদুল হক ফরিদি হাফিজাহুল্লাহ খলিফায়ে ঢালকানগর আলোচনা রাখবেন। অধমের শ্বশুর মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। আল্লাহ প্রত্যেককে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, জোরে বলুন আমিন। আমাদের সফর সঙ্গী বয়স্ক তালিবুল ইলম জনাব মুহতারাম মুহাম্মদ আতিকুল ইসলাম জাকারিয়া হাফিজাহুল্লাহ। রব্বুল আলামিন এই বয়োজ্যেষ্ঠ মধ্যবয়সী মানুষ এই বয়সে এসে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও আলেমদের অনুরাগী হয়ে আলেম হওয়ার বড় একটি স্বপ্ন তিনি দেখছেন। আজকে বানুরগাছি মাদ্রাসার মাহফিলে দোয়া নেওয়ার জন্য এসেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। রব্বুল আলামিন আতিকুল ইসলাম জাকারিয়া ভাইকে বরেণ্য একজন আলেমে দ্বীন হিসাবে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি অতি সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে সূরা নূরের মধ্যবর্তী অংশ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার প্রাগোক্ত আয়াতের মাধ্যমে আজকের আলোচনা ইনশাআল্লাহ সূচনা হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকা নেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমার পরবর্তী আলোচক যারা অত্যন্ত চমৎকার নিত্য নতুন সময়ের সারা জাগানো যে সকল বিষয়গুলো প্রয়োজন, ইনশাআল্লাহ ওই সকল বিষয়গুলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে তারা আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা ও আমি অধমের আলোচনায় এমন কিছু বরকতপূর্ণ কথা আমাদের জবান দ্বারা রব্বুল আলামিন ঢেলে দেন, যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ চাহেন তো আমি নিজে উপকৃত হব, যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ চাহেন তো আমরা সকলে উপকৃত হব, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা আমাদেরকে কে বলার তৌফিক দেন, জোরে বলুন তো। একটু জোরে বলতে হবে, আমাদেরকে কথা কে বলান? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আমাদের রব কে? আল্লাহ। আমাদেরকে সৃজন করেছেন
করেছেন কে? আল্লাহ। রাত্রির নিকুশ কালো অন্ধকার দান করেন কে? আল্লাহ। দিবসের উদ্ভাসিত আলো দ্বারা আমাদেরকে ধন্য করেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, এই যে আজকের এই কওমি মাদ্রাসা, কি মাদ্রাসা ভাই? একটু জোরে বলেন, কি মাদ্রাসা? এই কথাটা বলে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন তৈরি হয়েছে? প্রিয় ভাইরা আমার, কওম শব্দের অর্থ হলো জাতি। কওম শব্দের অর্থ কি? জোরে বলেন, কওম শব্দের অর্থ কি? জাতি। কওমি মাদ্রাসা কাকে বলা হয়? সরকারি সাহায্য সহযোগিতার পরিবর্তে জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত, জনগণের সার্বিক সহায়তায় পরিচালিত, জনগণের খেদমতে নিয়োজিত, এই হলো কওমি মাদ্রাসার পরিচয়। এই কওমি মাদ্রাসা বানুরগাছে মাদ্রাসা অসংখ্য অগণিত হাফেজ আলেম তৈরি করেছেন। এই মাদ্রাসার প্রাক্তন মুহতামিম মুফতি শফিকুর রহমান হাফিজাহ রহিমাহুল্লাহ, যিনি মাদ্রাসার পার্শ্বে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। জামিয়া ফরিদাবাদ, জামিয়া মালিবাগে যিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, অনেক হাফেজ আলেম তৈরি করেছেন। আমি 1 ঘন্টা 30-25 মিনিট তার খিদমত করার সুযোগ হয়েছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের ফার্স্ট দেখা, আজকের জীবনে এসে ওনার কাছে কবর জিয়ারত করেছি। এমন অবস্থায় আমি কথা বললে তিনি আমার উত্তর দিতে পারবেন না। সেই 1 থেকে 1.5 ঘন্টার দেখার মধ্য দিয়ে আমি তার একজন ভাব শিষ্য হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার কবরটাকে জান্নাতি নূরে মুনাওয়ার করুন। জোরে বলুন আমিন। এই জামিয়ায় খেদমত করেছেন মাওলানা শরফুদ্দিন রাহিমাহুল্লাহ। এমন অনেক বুজুর্গরা এই জামিয়ায় পদাচারণা তাদের হয়েছে। এই জামিয়ার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। এখানে অতিথি হয়ে আলোচনা করব, নিমন্ত্রিত আলোচক হয়ে, এটা আমার সৌভাগ্য। এখানে আসা আমার সৌভাগ্য। এখানে বসে কথা বলা আমার জন্য পরীক্ষা। আপনারা দোয়া করতে থাকুন, রাব্বে কারীম যেন জবান দ্বারা এমন কিছু উপকারী কথা ঢেলে দেন যা আমাদের সকলের আমলের উপযোগী হবে, জান্নাতে যাওয়ার সহায়ক হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু। রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে গোলাম তোমরা কি লক্ষ্য করো না? হে চাক্ষুষ্মান ব্যক্তি, আমি যাদেরকে চক্ষু দান করেছি, চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছি, তোমরা কি দেখো না? হে শ্রবণকৃত ব্যক্তি, তোমরা কি তোমাদের কর্ণকুহরে আওয়াজ শ্রবণ করো না? হে বিবেক সম্পন্ন ব্যক্তি, আমি তোমাদের যাদেরকে বিবেক দিয়েছি, এই বিবেক দ্বারা কি তোমরা ভাবো না, লক্ষ্য করো না, চিন্তা করো না? রব্বুল আলামিন প্রশ্ন করতে চাচ্ছেন, চোখ দেওয়ার পরেও কেন প্রশ্ন করলেন? আমরা তো চোখ দ্বারা দেখি, কেন প্রশ্ন করলেন? আমার আপনার বিবেকটাকে নাড়া দিতে চাইলেন, তুমি কি দেখেও দেখো না? আল্লাহ বলেন, আন্নাল্লাহ, নিশ্চয়ই মহামহিমাময় রব আল্লাহ রাব্বুল আলামিনের, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মহামহিমাময় রবের তাসবিহ জপে, মহামহিমাময় রবের পবিত্রতা জপতে থাকে, জবান দ্বারা, হস্ত দ্বারা লিখতে থাকে, চোখ দ্বারা দেখতে থাকে, কর্ণকুহর দ্বারা শুনতে থাকে। গোটা বিশ্বের আকাশে, গোটা বিশ্বের জমিনে, আকাশের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় না, আমরা দেখতে পাই না, সব কিছু তাসবিহ পাঠ করে কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি দেখো না গোটা বিশ্বের আকাশের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, তাসবিহ পাঠ করে কার? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তায়রু সাফফাত,
নিজে ডানা উড়িয়ে, ডানা উন্মুক্ত করে, ডানা মেলে আকাশের মধ্যে উড্ডীন হয়। আমরা আমাদের চোখের দৃষ্টি দ্বারা আকাশের দিকে যখন লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই পাখি এপাশ ওপাশ হয়ে আকাশের উপরে ঘুরতেছে। কে উড়াচ্ছেন? জোরে বলেন না কে? আকাশের উপরে পাখিকে উড়ার শক্তি কে দিলেন? ওই পাখিও তাসবিহ পাঠ করে কার? অপ্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন প্রশ্ন করে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আমাদের বিবেককে নাড়া দিতে চাচ্ছেন, আমাদের মানুষের করণীয় কি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আকাশের উপরে যা কিছু আছে সকলে কার তাসবিহ পাঠ করার পদ্ধতি জেনেছে? গোটা পৃথিবীর সৃষ্টরাজিগুলো আল্লাহর তাসবিহ পাঠ করার জ্ঞান অর্জন করেছে। একজন মানুষ যখন জ্ঞান অর্জন করে, এই জ্ঞানের প্রখরতা তাকে কোন পর্যন্ত পৌঁছে দেয় লক্ষ্য করুন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কি মানুষ? একটু কথা বলতে হবে, কি মানুষ? বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ একটি ঘরে শুয়ে আছেন, চতুর্দিকে দেয়াল। ঘর থেকে তিনি নড়াচড়া করেন না, বের হন না। প্রস্রাব পায়খানা করানোর জন্য ওয়াশরুমে দু চারজন মানুষ এর সহায়তায় তিনি ওয়াশরুমে প্রবেশ করেন, ওয়াশরুম থেকে বের হন। ওই ব্যক্তিটা যখন জানতে পারবে তার ঘরে আগুন লেগেছে, কি লেগেছে, তিনি যদি বের না হন তাহলে আগুনে দগ্ধ হয়ে পুড়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। তখন যখন তিনি জেনেছেন ঘরের চতুর্পার্শ্বে আগুন ধরেছে, কেউ তাকে ধরতে হয় না, দৌড় দিয়ে আগুন থেকে বাঁচার জন্য বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা তার শারীরিক শক্তির বলে হয় নাই, এটা তার জ্ঞানের প্রখরতার শক্তির বলে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা বিশ্বের মধ্যে সকল আল্লাহর সৃষ্টিরাজিরাই আল্লাহকে ভয় করে, এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীগণ, আলেম ওলামাগণ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আলেমদেরকে মরণ পর্যন্ত শ্রদ্ধা করব। কি করব? জোরে বলুন, জোরে বলুন, কি করব? মরণ পর্যন্ত আলেমদেরকে শ্রদ্ধা করব। আলেমদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করব না। আলেম যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে কথা বলেন, সেই কথার দোষে আপনি দোষী হয়ে যান, আপনি সেই অপরাধ করেছেন, যে অপরাধের শাস্তি, অপরাধ থেকে নিষ্কৃতি পাইলে জান্নাতের সুসংবাদ। একজন আলেমে দিন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে মসজিদের মিম্বর থেকে, মাহফিলের স্টেজ থেকে আপনাকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে বুঝিয়েছেন, আর এই জন্য আপনি তাকে ক্রিটিসাইজ করার জন্য চায়ের স্টলের মধ্যে, বাজারের মধ্যে, সমাজের ঊর্ধ্বতন দায়িত্বশীল যাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সাময়িক পরীক্ষা স্বরূপ দুনিয়ায় রাজত্ব করার সুযোগ দিয়েছেন, তাদেরকে ইনিয়ে বিনিয়ে একজন আলেমের ব্যাপারে কুৎসা রটনা করে, মিথ্যা রটনা করে আপনি হয়তো তার সাময়িক রিজিকে আঘাত করতে পারবেন। মসজিদ থেকে খেদমত হয়তো তাকে চ্যুত করা হবে, মাদ্রাসা থেকে খেদমত হয়তো তাকে চ্যুত করা হবে, হয়তোবা তাকে মাহফিলের মধ্যে দাওয়াত দেওয়া হবে না। আপনি মনে রাখবেন, ওই আলেম এখান থেকে যদি চলে যায়, আরেক জায়গায় গিয়ে সে মসজিদ মাদ্রাসায় খেদমত করবে, আপনি কিন্তু আরেক জায়গায় গিয়ে নেতৃত্ব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। আলেমরা যদি ভুল করেন, অতি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাদের কর্ণকোহরে পৌঁছিয়ে তারা যেন সংশোধন হন। রাতের অন্ধকারে দোয়া করতে হবে। আমাদের বাপদাদা, আমাদের বাবা রাতের অন্ধকারে ঘুমের মধ্যে যদি উলঙ্গ হয়ে যান, মানুষ যখন ঘুমায় তখন তারা অর্ধমৃত থাকে, ওই অবস্থায় উলঙ্গ হয়ে যায়, তখন আমি আপনি সন্তান হিসেবে দায়িত্ব হলো এমনভাবে বাবার শরীরে কাপড় দিয়ে দেওয়া, আমার বাবা যেন খোঁজ না পায়। জোরে বলেন ঠিক কিনা?
চায়ের স্টলে এসে অথবা মাইক দিয়ে আপনি ঘোষণা করবেন না আপনার আমার বাবা উলঙ্গ হয়ে আছে। ঠিক তদ্রূপ আপনি যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম আপনার জন্য পীর, ওই মসজিদের ইমাম আপনার জন্য মুর্শিদ, ওই মসজিদের ইমাম আপনার জন্য পথ প্রদর্শক। আপনি যাকে 5 ওয়াক্ত নামাজ গোটা জামাত যাকে মানে, আপনি যদি তাকে না মানেন, লা জামাতা ইল্লা ফিল ইসলাম, সংঘবদ্ধতা ছাড়া ইসলামকে পূর্ণরূপে মানা যায় না। গোটা জামাত যেখানে আনুগত্য করেছে, এলাকার গোটা মানুষ যেখানে, আমি তার পেছনে তার প্রতি আস্থা রেখে পরপারের গুছানোর জন্য আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে জামাতের সাথে নামাজ আদায় করতে। আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিনকে একজন গোটা জামাতের অনুসরণ যারা করেছে, আপনি ওই জামাতের ইমামের বিরুদ্ধাচরণ করার আপনি কে? আপনাকে তো এটা ভাবতে হবে। আপনি যদি পারতেন আপনি তুমি ইমামতি করতেন। আপনি আলেমদের কাছে অশ্রদ্ধা হয়ে যাবেন না, আলেমদের জুতা সোজা করে দিবেন, আলেমদেরকে কদম বুসি করবেন, আলেমদের সাথে মুসাফাহা করবেন, আলেমদের সাথে মুআনাকা করবেন, আলেমদেরকে সাধ্য অনুপাতে হাদিয়া দিবেন, আলেমদের শিষ্য হয়ে যাবেন, আলেমদের ছাত্র হয়ে যাবেন। আপনার কপাল খুলে দিবে কে? জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা, এখানে বসে আলতু ফালতু গল্প বলার চলবে? কথা বলে না কেন? কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আলোচক দাওয়াত দিলে বিষয় ঠিক করে দিবেন, আয়াত ঠিক করে দিবেন, বলবেন এই আয়াতের আলোকে এই বিষয়ের উপর আলোচনা করেন। দেখবেন কোনটা ক্যাসেট বক্তা আর কোনটা পড়ুয়া বক্তা বের হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোটা বিশ্বের আকাশের মধ্যে, জমিনের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, এই মহাসমুদ্রগুলোর মধ্যে যত সৃষ্টিরাজি আছে তাসবিহ পাঠ করে কার? জোরে বলুন না কার? আল্লাহ বলেন সকল সৃষ্টিরাজি তারা তাদের তাসবিহ পাঠ করার পদ্ধতি জেনেছে, তাদের মধ্যে জ্ঞান এসেছে। সে জ্ঞান অনুপাতে সূর্য তাসবিহ পাঠ করে কার? চন্দ্র তাসবিহ পাঠ করে কার? তারকারাজি তাসবিহ পাঠ করে কার? সমুদ্রের মৎস্যরাজি তাসবিহ পাঠ করে কার? গোটা সৃষ্টিরাজি তাসবিহ পাঠ করে কার? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃজন করেছি, তোমাকে সুন্দর অবয়ব দান করেছি। ও বান্দা, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। ও বান্দা, তোমাকে উচ্চ মর্যাদা দান করেছি। ও বান্দা বান্দি, এরপরেও তুমি ফজরের সময় আমাকে ভুলে যাও, জোহরের সময় আমাকে ভুলে যাও, আসরের সময় আমাকে ভুলে যাও, মাগরিবের সময় আমাকে ভুলে যাও, ঈশার সময় আমাকে ভুলে যাও। ও বান্দা বান্দি, অনেক ধনভাণ্ডার আমি তোমাকে দান করেছি, তুমি দাবি করো এগুলো তোমার অর্জন। আমি আল্লাহ যদি তোমার বিবেকটাকে অসুস্থ করে দিতাম, তোমার অর্জনগুলো বর্জন হয়ে যেত, তুমি পাগল হয়ে উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করতে। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার যত অর্জন, আমার আপনার যশ খ্যাতি, আমার আপনার পদ পদবী, আমার আপনার আজকের সময়ে সমাজের মধ্যে যে পজিশন, এটা কে তৈরি করেছেন? জোরে বলেন না কে? এজন্য কৃতজ্ঞতা আদায় করব কার? শুকরিয়া আদায় করব কার? জীবনে কার নাফরমানি করব না? ওরা কথা কয় না। কার নাফরমানি করবেন না? আল্লাহর নাফরমানি করবেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, কেমন করে তুমি আমি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করো? তোমরা মৃত
ছিলে, আমি মৃত থেকে তোমাদেরকে জীবিত করেছি, আবার জীবিতের পরে আমি তোমাদেরকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে আবার তোমাকে পুনরুত্থানে পুনরায় জাগরণ করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা ভেবো না রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে নেটকে সার্চ করে উলঙ্গপনা দেখো, নৃত্য দেখো, গুনাহের দৃশ্যগুলো দেখতে থাকো, যা দেখার পরে যৌন সুরসুরি উত্তেজিত হয়। তুমি ভাবতেছো যুবক, ঘরের মধ্যে দরজা আটকানো, জানালা লাগানো, সব কিছু বন্ধ, খাটের মধ্যে তুমি একা আছো, আর কেউ নাই। দিনের বেলা এমবি বড়, মাসিক শেষে ওয়াইফাইয়ের টাকা দাও আর উলঙ্গ নৃত্যগুলো দেখো, জিনা ব্যভিচারের দিকে ধাবিত হও। হে যুবক, কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কর্ম সম্পাদিত করো সব কর্ম জানেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা বিশ্বের আকাশ জমিনের রাজত্ব কার? এক ছত্র অধিপতি কে? সুতরাং আকাশ জমিনের অধিপতি যিনি আকাশ জমিন সৃজন করেছেন, পরিচালনা করেছেন, এই সৃজনের মধ্য দিয়ে যারা পৃথিবীর মধ্যে আসবে তারা হুকুম মানবে কার? সুতরাং জমিন যার, আল্লাহর জমিন যার হুকুম চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? জমিন কার? এক আওয়াজে বলেন, এক আওয়াজে মুখ খুলে বলেন, জমিন কার? হুকুম চলবে কার? মানব রচিত সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত দেশকে শাসন করলে দেশের মানুষ সুশাসন পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন স্বাধীনতার 53 বছরে আমরা বারবার দেখেছি। আমাদের ভাগ্যের খাতা পরিবর্তন হয় নাই। কোনো জাতির ভাগ্যের খাতা আল্লাহ ততদিন পরিবর্তন করেন না যতদিন পর্যন্ত নিজেরা চেষ্টা না করে, নিজেরা চেষ্টা করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আইন দিয়ে যারা বাংলাদেশ পরিচালনা করতে চায়, ওই বিশ্বস্ত তাদেরকেই আমাদের সমর্থন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন চোর, সিটার, বাটপার, লাম্পট, লুচ্চাকে সমর্থন করলে সে যত অন্যায় করবে, অপরাধ করবে, পাপাচার করবে, অনাচার করবে, তার একটি গুনাহে জারিয়া, চলমান গুনাহের শাস্তি আমার আপনার আমলনামায় আসবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব আকাশ জমিনের রাজত্ব কার? সুতরাং যিনি রাজত্বের মালিক তার হুকুম আমাকে আপনাকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিভাবে হুকুম মানবেন? প্রত্যেক ফ্যাক্টরি থেকে মোবাইল তৈরি করে, প্রত্যেক ফ্যাক্টরি থেকে মেশিন তৈরি করে, মেশিন তৈরি করার পরে, মোবাইল তৈরি করার পরে মেশিন এবং মোবাইলের জন্য একটা ক্যাটালগ বই দেয় কি দেয় না? জুড়ে বলেন, কিভাবে আপনি মোবাইলটা চালাবেন, কিভাবে আপনি মেশিনটা চালাবেন। এখন ক্যাটালগ বইয়ের ভেতরে লিখে দিয়েছে 3টি ছিদ্র আছে, 3 ছিদ্র দিয়ে, এক ছিদ্র দিয়ে মোবিল দিবেন, আরেক ছিদ্র দিয়ে তেল দিবেন, আরেক ছিদ্র দিয়ে পানি দিবেন। আপনি বললেন টাকার মালিক আমি মেশিন কিনেছি, এক ছিদ্র দিয়েই সব দিমু, ক্যাটালগ বাদ দিয়ে। যখন আপনি এক ছিদ্র দিয়া মোবিল দিলেন, এক ছিদ্র দিয়া তেল দিলেন, এক ছিদ্র দিয়া পানি দিলেন, স্টার দেওয়ার পরে পানি বেরোইব না কালো ধোঁয়া? আরে জোরে কন্যা, কি বেরোইব? এ কোরআনুল কারীম আমার আপনার জীবন চলার পথে ক্যাটালগ বই কে দান করেছেন? কে দান করেছেন? আমাদের এই জীবন দ্বারা যদি পানি বের করতে মনে চায়, সে পানি হলো মানুষের জীবন। আমাদের চিন্তা চেতনায় যদি মনুষ্যত্বের পরিচয় দিতে মনে চায়, তাহলে আল্লাহর কালাম, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ বই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এর বিধানের 500 আয়াত প্রতিটা মুসলমানের পড়তে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে, আমলে অভ্যস্ত হতে হবে, সকাল সন্ধ্যায় ঘরের মধ্যে তালিম দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এমন বহু ঘর আছে 1 বছরেও 1 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় না।
আছে না নাই? এমন বহু যুবক আছে রমজানুল মুবারকেও কোরআনুল কারীমটা বুকে নেয় না, চুমু দিয়ে দেখে না। জোরে কোন আছে না নাই? হে ভাই, জীবন যেভাবে পরিচালনা করছেন এর নাম জীবন নয়, এটা পশুত্বের জীবন। কিসের জীবন? জোরে বলেন কিসের জীবন? পশুত্বের জীবন, মনুষ্যত্বের জীবন নয়। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলেও কিছু করার নাই। আমাদেরকে আনাই হয়েছে বাস্তবতার কথাগুলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বলার জন্য। আমরা যদি ভুল করি, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, মুফতিন যারা আছেন তারা আমাদেরকে সতর্ক করবেন। আমরা সতর্ক বার্তা নিব এবং জানিয়ে দিব আপনাদেরকে। আপনাদের পক্ষে গেলেও কথা শুনতে হবে, বিপক্ষে গেলেও কথা শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো বিপক্ষে গেলে কথা শুনলে লাভটা কি আপনাদেরকে শোনাই? ডায়রিয়ার রুগী, কিসের রুগী? আরে জোরে কন্যাকে, ডায়রিয়ার রুগী ডায়রিয়া হইতেছে, তার মুখ দিয়ে কি করতেছে? স্যালাইন খাওয়াইতেছে, নিচ দিয়ে পড়তেছে, বের হইতেছে। ডাক্তার বলে খাওয়াইতে থাকো। কেন? খাওয়াইতে খাওয়াইতে যতক্ষণ পর্যন্ত ভরে যাবে আর নিচ দিয়া পড়বে না, তখনই সে হৃষ্টপুষ্ট হবে, সুস্থ হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে কোরআনুল কারীম, ইজমা কিয়াস, সুন্নাহর ওয়াজগুলো গেল, এরপরেও যদি আপনি শুনতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার ভাগ্যে হিদায়েতের নূর, হিদায়েতের আলোতে আপনাকে আলোকিত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, আলাম তারা أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركما فترى الودق يخرج من خلاله وينزل من السماء ماء وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرف عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار الله أكبر রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, তোমরা কি লক্ষ্য করো না আমি রব্বুল আলামিন কিভাবে মেঘমালাগুলোকে হাঁকিয়ে নেই? আকাশের মধ্যে তাকাবেন, দেখবেন অন্ধকার, ধোঁয়া ধোঁয়া, এক দিক থেকে অপর দিকে সমান্তরালে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, তোমরা কি লক্ষ্য করো না আমি আকাশে কিভাবে মেঘমালাগুলোকে হাঁকিয়ে নেই? এরপর মেঘমালাগুলোকে একত্রিত করি, একত্রিত করার পরে মেঘমালাগুলোকে স্তরে স্তরে বিভক্ত করি। এরপর যেখানে যতটুকু প্রয়োজন মেঘগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করি। মেঘ বর্ষণের মধ্য দিয়ে আকাশের মধ্যে শিলা পাহাড় আছে। আমাদের পৃথিবীতে যেমন পাহাড় আপনারা দেখেন জমিনের মধ্যে, আকাশের মধ্যে শিলার পাহাড় আছে। ওই শিলা থেকে বিদ্যুৎ চমকায় আর শিলা বৃষ্টি বর্ষিত হয়। যখন শিলা বৃষ্টি বর্ষিত হয়, যেখানে বর্ষিত হয় সেখানে যারা থাকে তারা মারা যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি চাই ওই জায়গায় শিলাবৃষ্টি বর্ষণ করি, ফলে ওই জায়গা ধ্বংস হয়ে যায়, অনেকটুকু গর্তের মধ্যে জমির নিচে চলে যায়। আবার আমি আল্লাহ যদি চাই না ওই জায়গাটাকে রক্ষা করব, ওই জায়গা থেকে শিলাবৃষ্টিটাকে অনেক দূরে নিয়ে ফালান কে? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, ويقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাল্লিবুল্লাহু, আল্লাহ পরিবর্তন করেন, আল্লাহ রদবদল করেন। কে পরিবর্তন করেন? আল্লাহ। সব কিছু কে পরিবর্তন করেন? আল্লাহ। শীতের সময় গরম দ্বারা পরিবর্তন করেন কে? আল্লাহ। গরমের সময় শীত দ্বারা পরিবর্তন করেন কে? কুয়াশাচ্ছন্ন দিনগুলোকে আলোকিত করে দেন কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, যে আল্লাহ রাত দিনের পরিবর্তন ঘটান। কিসের পরিবর্তন ঘটান? জোরে বলেন কিসের? দিনকে ছোট করেন কে? রাতকে বড় করেন কে? আবার রাতকে বড় করেন কে? জোরে বলেন কে? দিনের ভেতর রাতকে প্রবেশ করান কে? রাতের ভেতর দিনকে প্রবেশ করান কে?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ও বান্দা যারা চাক্ষুষমান ব্যক্তি, দিনের পরিবর্তন দেখো, রাতের পরিবর্তন দেখো, দিনের উদ্ভাসিত আলো দেখো, রাত্রের নিকুশ কালো অন্ধকার দেখো, এরপরেও তোমরা দেখেও কেন মহামহিমাময় রবকে চিনো না? এই যে কার্যক্রমগুলো যিনি করছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে, প্রাণ আছে, সবগুলোকে পানি থেকে সৃজন করেছেন। কোথায় থেকে? পানি থেকে সৃজন করেছেন। রব্বুল আলামিন বলেন, এর মধ্যে কতক আছে পেটের উপর ভর করে চলে। কিসের উপর? জোরে বলেন না, কিসের উপর? পেটের উপর ভর করে চলে। কতক প্রাণী এমন আছে যারা দু পায়ের উপর ভর করে চলে। কয় পায়ের উপর? জোরে বলেন না। কতক প্রাণী এমন আছে চার পায়ের উপর ভর করে চলে। কয় পায়ের উপর? চার পায়ের উপর। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা কিছু সৃজন করেছি, যা কিছু সৃজন করেছি, আমি যা চেয়েছি তা সৃজন করেছি। আমি আল্লাহর সৃজনের মধ্যে কারো কোনো শক্তির সহায়তার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত। ওগো গোলাম, আমি তোমাদের জন্য সুস্পষ্ট বিধিবিধান দিয়েছি কোরআনুল কারীম দ্বারা, নবী প্রেরণের মাধ্যমে, উলামায়ে কেরাম দ্বারা তোমাদেরকে সতর্ক করেছি। আমি আল্লাহ প্রকাশ্য বিধিবিধানগুলো দান করেছি। কেন দান করেছি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহর ওই বিধানগুলোকে মেনে নিবে, মান্য করবে, ওই বিধানের উপর নিজের জীবনটাকে গঠন করবে, ওই বিধানগুলোকে গাইড মেনে তিনি তাদের প্রত্যেকে তাদের জীবনগুলোকে সাজাবে, গুছাবে। রব্বুল আলামিন বলেন, এই বিধানগুলো মানার মধ্য দিয়ে তারা সিরাতে মুস্তাকিম, সরল সহজ পথের প্রতীক হবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। الله أكبر। আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিচ্ছেন। কাদের পরিচয়? জোরে বলেন। মুমিনদের। আয় জবান খোলেন, কাদের পরিচয়? মুমিনদের। আপনারা ব্যাক সাউন্ড দিবেন, ভালো করে কথা বুঝতেছেন কিনা আমি যেন বুঝি। কার পরিচয়? জোরে বলেন, কার? মুমিনদের। কাদের পরিচয়? আমরা কি মুমিন না কবিন? জোরে কর। আল্লাহর বিধান যারা মানে তারা মুমিন, আল্লাহর বিধান যারা মানে না তারা কবিন। বুঝতে পারছেন? আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিচ্ছেন। ওয়ায়াকুলুনা, তারা বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি? ওয়াবির রাসূলি, এবং রসুলের প্রতি ঈমান এনেছি। অর্থাৎ আল্লাহ রসুলকে যে বিধানগুলো দীর্ঘ 23 বছরে সময়ের প্রয়োজনে রসুলের প্রতি অবতীর্ণ করেছেন, ওই বিধানগুলোর প্রতি রসুলকে রোল মডেল মেনে, রসুলকে আদর্শ মেনে আমরা রসুলের প্রতি ঈমান এনেছি। রব্বুল আলামিন বলেন, তারা আরো বলে, ওয়া আতানা, ঈমান এনেই ক্ষান্ত হই নাই, শুধু জবান দ্বারা প্রকাশ করেছি বিষয়টা এমন নয়, আমরা তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করেছি, পরিপূর্ণ আনুগত্য করেছি। এক চুল পরিমাণ নড়াচড়া হয়ে নাই এমন নয়। আল্লাহর কিছু বিধান মানি, আবার কিছু বিধান মানব না এমন নয়। আধা মুমিন অর্ধেক মুমিন, আধা মুসলমান অর্ধেক মুসলমান। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি,
এবং তাদের বিধান ও সুন্নতগুলোকে আঁকড়ে ধরেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক। এই কথা বলার পরে আল্লাহর প্রতি ঈমান এনেছি যে ব্যক্তি ফজর পড়বে না, আসর পড়বে না, যোহর পড়বে না, এশা পড়বে না, মাগরিব পড়বে না, তাহাজ্জুদ পড়বে না, বিয়ে শাদীর সময় সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে দিবে না, খ্রিস্টানদের মতো গায়ে হলুদ পালন করবে, খ্রিস্টানদের মতো বৌবাদ করবে, খ্রিস্টানদের মতো করে 3 দিন ব্যাপী গান বাদ্যের আয়োজন করবে, আল্লাহ পাক বলেন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কি ফিরিয়ে নিয়েছে? যা কিছু বলল তার উপর স্থির নাই, ওই আমলের উপর তাদের অভ্যস্ততা নাই। যতটুকু মানলো সুবিধা হলো মানলো, হজ করে আসলো টাকা আছে, যাকাত দিল টাকা আছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত জিহাদের ময়দানে যেতে হবে, আল্লাহর নবীর সুন্নত দাড়ি রাখতে হবে, আল্লাহর নবীর সুন্নত যৌতুকবিহীন বিয়ে করতে হবে, আল্লাহর নবীর সুন্নত সুদবিহীন ঘুষবিহীন অর্থনৈতিক জীবন পরিচালনা করতে হবে, আল্লাহর নবীর সুন্নত সৎ কাজের আদেশ করতে হবে, আল্লাহর নবীর সুন্নত অসৎ কাজের নিষেধ করতে হবে। পালন করবে না যারা, শুধু সুবিধা যতটুকু পালন করবে তারা হলো পিওর মুনাফিক। কি মুনাফিক? পিওর মুনাফিক। বলেন কি মুনাফিক? নির্ভেজাল মুনাফিক। কি ভেজাল? খাঁটি মুনাফিক। কি মুনাফিক? রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। আয় জোরে বলেন কয়টি? 3টি। আল্লাহর হাবিব বলেন যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। যখন কথা বলে তখন মিথ্যা বলে। নাম্বার 2, যখন প্রতিশ্রুতি দেয় তখন তা ভঙ্গ করে। নাম্বার 3, যখন তার কাছে আমানত গচ্ছিত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে। 3 কর্ম করবে যারা, মুমিনের তালিকা থেকে মুনাফিকের তালিকায় নাম লেখায় তারা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন। কথা এবং কর্মে মিল রাখে না যারা, মুমিন হয় না তারা। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহর গোলামদেরকে যখন আল্লাহর পথে ডাকা হয়, কার পথে? কার পথে? জোরে বলেন কার? আল্লাহর পথে ডাকা হয়, রাসূলুল্লাহর সুন্নাতের পথে ডাকা হয়। কার পথে? রাসূলুল্লাহর সুন্নতের পথে ডাকা হয়। কেন ডাকা হয়? লিয়াহকুমা বাইনাকুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য, পরস্পরের মধ্যে বিচার করার জন্য, আল্লাহর আইন দিয়ে, রাসূলুল্লাহর সুন্নত দিয়ে। ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, অতঃপর এর মধ্য থেকে একদল লোক মুখটাকে ফিরায় নেয়, এরাও মুমিন নয়। যারা আল্লাহর আইন মানে না, রাসূলুল্লাহর সুন্নত ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানে না, এরা যদি বলে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এটা হলো ক্ষমতায় যাওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? এটা শুধু ক্ষমতার লোভে নেওয়ার কথা। স্বাধীনতার 53 বছরে আমাদের কপাল এত দুর্ভোগ, দাড়িওয়ালা সুন্নতওয়ালা একটা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আমরা পাই নাই। জোরে কোন ঠিক কিনা? অথচ 99% মুসলমানের দেশ। আমাদের বিচার করে দাঁড়ায়া প্রস্রাব করে যারা, আমাদের বিচার করে যারা প্রস্রাব করে টিস্যু নেয় না, পায়খানা করে টিস্যু নেয় না, আমাদের বিচার করে বেনামাজিরা। অথচ 99% মুসলমানের দেশ। এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে চালাবে যারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর বিচারপতি হবে তারা। জোরে কোন ঠিক কিনা?
যিনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, বাইতুল মুকাররমে জাতীয় ঈদগাহে তারাই নামাজ পড়াবেন। জোরে বলেন ঠিক কিনা? জানাজার সালাত তারাই পড়াবেন। আমার হৃদয়ে বড় ব্যথা লেগেছে, এত বড় ব্যক্তিত্ব, এত বড় পদ মর্যাদায় ভূষিত মায়ের জানাজা পড়ানোর জন্য আরেকজন আলেমের প্রয়োজন হয়। নিজেই যদি হইতো দেশ নায়ক, আর নিজেই যদি হইতো ধর্মীয় নায়ক, নিজের জীবনের ভেতরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা থাকতো, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা থাকতো, মায়ের জানাজায় ইমামতি করার যোগ্যতাও থাকতো। জোরে কোন ঠিক কিনা? এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে? মাস্টার্স পাস, পিএইচডি করা, বিসিএস করা, এমফিল করা, এফআরসিএস করা। আরে প্রিয় ভাই, এই শিক্ষাগুলো যারা তৈরি করেছেন তারা মূর্খ ছিলেন। কি ছিলেন? আরে কথা বলেন না কে? কি ছিলেন? যিনি সর্বপ্রথম 5 পাস করেছেন তার শিক্ষকটা কি 6 পাস না 4 পাস? কথা কয় না। সর্বপ্রথম, এর আগে 5 পাস কেউ করে নাই, তার শিক্ষকটা কি 6 পাস না 4 পাস? 6 কোথায় থেকে পাস করবে? তখন তো ক্লাসই হয় নাই। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের শিক্ষার সূচনা কোথায় থেকে? আমাদের শিক্ষার সূচনা সে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরম্ভ করে, আমি আল্লাহর গোলাম, আমি থেকে আরম্ভ করে আমার শিক্ষার গঠন এ কওমি মাদ্রাসা, জামিয়া নিজামিয়া, দারুস সুন্নাহ, বানুরগাছি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষার মূল বুনিয়াদ নিজ থেকে আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার শিক্ষার সনদকে ধারাবাহিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য বলি ভাই, যে শিক্ষায় শিক্ষিত হও আপত্তি নাই। জীবনের 3টা বছর কওমি মাদ্রাসায় পড়ো। আজকের জগতের কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল সব পাঠদান করার মধ্য দিয়ে আমাদের সন্তানকে এমন ভাবে গড়ে তোলা হয়। আমাদের কওমি মাদ্রাসার ছেলে মেম্বার থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত, একই সাথে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আরম্ভ করে আপনার প্রাচীন বাড়ির কোন কুঠুরের মধ্যে যে ছোট্ট মসজিদটা নির্মিত, ওই মসজিদের মধ্যে ইমামতি যেমন করতে পারবে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বারি করতে পারবে, ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় মসজিদের জুমা পড়াতে পারবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে ইউনিয়ন পরিষদ চালাতে পারবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো চাই মানুষ শিক্ষিত হোক। আমার মুসলমান সন্তানরা যদি বিজ্ঞানী হয়, চিকিৎসক হয়, অমুসলমানদের থেকে আমাদের চিকিৎসা নিতে হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান সমাজরা যদি বিজ্ঞানী হয়, প্রযুক্তির যে অপব্যবহার মুসলমানের বিরুদ্ধে হচ্ছে, অমুসলিমরা এটা করতে পারবে না। আমার মুসলমানের সন্তান যদি মেডিসিন গবেষক হয়, যেই হারাম প্রকৃতি দিয়ে বর্তমান মেডিসিন তৈরি করা হয়, হালাল প্রকৃতি দিয়ে আমার মুসলিম সন্তানরা মেডিসিন তৈরি করত, আর তার শিক্ষার সূচনা হবে কোরআনুল কারীম দিয়ে। জোরে কোন ঠিক কিনা? অপ্রিয় ভাইরা আমার, সুতরাং শিক্ষা যদি গ্রহণ করতে হয়, জীবনের সূচনা ভাগে কওমি মাদ্রাসায় সন্তানকে 3 বছর, আর আপনারা যে যে বয়সে আছেন আপনারা বয়স্ক বিভাগের মধ্যে ভর্তি হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? ভাষা অনেক রুক্ষ, অনেক কঠিন ভাষা আমার, কষ্ট নিয়েন না। গলাটা বসা, কষ্ট নিয়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়া ইয়াকুল্লাকুমুল হক ইয়াতু ইলাইহি মুযইনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার যদি বিচার কার্য ফয়সালা করতে যায়, যখন তারা বুঝে হকটা তাদের পক্ষে এসেছে, তখন তারা ওই বিচার কার্যে অংশগ্রহণ করে। আর যখন বুঝে না আমাদের পক্ষে সাক্ষ্য আসবে না, তখন তারা বিচার কার্য থেকে সরে যায়। তারা কখনো মুমিন নয়। জোরে বলেন ঠিক কি না? চায়ের স্টলের মধ্যে আজান দেওয়ার পরে আপনি মুসলমান দাবি করেন, আপনি তো চায়ের স্টল থেকে মসজিদে আসার কথা। জোরে কোন ঠিক কিনা? হুজুর চলে আসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ আলোচকের আগমন, বিশেষ আলোচকের আগমন, সুমধুর কণ্ঠের অধিকারী বক্তার আগমন, কোরআন
সুন্নাহর আলোকে আলোচকের আগমন, আল্লাহর ওলির আগমন, স্বাগতম, পীর সাহেবের আগমন, স্বাগতম, ইমাম ও খতিব সাহেবের আগমন, স্বাগতম, বিশেষ আকর্ষণের আগমন। স্বাগতম, জোরে বলেন আল্লাহু আকবার, মারহাবা। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, একটু 2-3টা আয়াত আছে, কি কোন আপনারা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। না, আলোচককে বসায় রেখে আলোচনা করা তার আমাদের উস্তাদের সমান। উনি আমার শ্বশুরের বন্ধু, উপস্থাপনে আমি আমার শ্বশুরই বলছি, আর উনি আমার মেয়ের জামাইয়ের মতো স্নেহ করে। জোরে করেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফা আল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের হৃদয়ে রুগ্ন অবস্থা কি, নাকি তারা ভয় করে আল্লাহ ও আল্লাহর রাসূল তাদের উপর জুলুম করবেন। বাল উলাইকা হুমুজ যালিমুন, বরং তারা নিজেদের উপর জুলুম করে তারাই বড় জালেম। জোরে কোন ঠিক কিনা? আজানের পরে যিনি মসজিদে যায় না, উনি নিজের উপর জুলুম করে না? জোরে কোন? নিজের উপর জুলুম করে কি করে না? যার টাকা আছে পর্যাপ্ত, তার কাছে যদি মাহফিলের জন্য যায়, পর্যাপ্ত টাকা দান না করে সে কি নিজের উপর জুলুম করে না? যার অনেকগুলো সন্তান আছে, একটা সন্তানকেও হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই, যখন তার জানাজার নামাজ দাঁড়ায় তখন সবাই বক্তব্য দিয়া সুখ প্রকাশ করে, সন্তানটা মগার মতো দাঁড়ায় থাকে। তার জীবনে সে কি জুলুম করে নাই? জোরে কোন? করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সফল মুমিনদের পরিচয় বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো হলো তারা যখন তাদেরকে আল্লাহর পথে ডাকা হয়, আল্লাহর রসুলের পথে ডাকা হয়, বিচার কার্য ফয়সালা করার জন্য আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, রসুলের সুন্নাত দিয়ে দেশ চলবে। এই কথা বলার পরে যারা বলে আল্লাহর আইনগুলো মেনে নিলাম, রসুলের সুন্নাতগুলো শুনলাম আর জীবনে মেনে নিলাম, আল্লাহ পাক বলেন তারাই হলো সফল কাম। প্রিয় ভাইরা আমার, শুধু মুখে মুখে বললে হবে না, মানতে হবে। জোরে বলেন। যিনি বলেন শরিয়া আইনকে বিশ্বাস করি না, কোরআনের আইনকে বিশ্বাস করি না, তাকে নেতা মানা যাবে না। কোনো মুসলমান তাকে নেতা মানতে পারে না। শরিয়া আইনে বিশ্বাস যিনি করবেন না, তিনি কোনো মুসলমানের নেতা হতে পারেন না। বাংলাদেশে 99% মুসলমানের দেশে রাজনীতি যদি করতে হয়, শরিয়া আইনকে বিশ্বাস করেই করতে হবে। বিকল্প কোনো পথ পদ্ধতি নাই আমাদের পক্ষ থেকে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের সুন্নাতের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, অন্যায় অপরাধ পাপাচার গুনাহগুলো ছেড়ে দিবে, আল্লাহ পাক বলেন তারাই হলো সফল কাম। তারা কি কাম? সফল কাম। মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আল্লাহর বিধানের আনুগত্য করা, রাসূলের সুন্নাতের আনুগত্য করা, আল্লাহকে ভয় করা, অন্যায়গুলো ছেড়ে দেওয়া। 4 বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেন তাদের জীবন সাফল্যমণ্ডিত জীবন। রব্বুল আলামিন বলেন, না চলে আসছে, খারাপ লাগতেছে আমার কাছে। যা কিছু বলা হলো আলহামদুলিল্লাহ। না না না, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হলো, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলোর উপর দীর্ঘদিন সংরক্ষণ করে একে অপরের কাছে পৌঁছানোর, নিজে আমল করার, অপরকে আমলে অভ্যস্ত করানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রব্বুল আলামিন এই জামিয়াকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই জামিয়ার বাণী যারা ছিলেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আমি আপনাদের সকলে সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করে
মৃত্যুতে ঈমান কামনা করে জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যার বদান্যতায় আজকে যে জামিয়ায় ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আলোচক হয়ে আগমনের সুযোগ হয়েছে, মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ সাহেবের প্রতি কৃপায় কৃতজ্ঞতা আদায় করছি। রব্বুল আলামিন তাকে সহ আপনাদের সকলকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।